আমি এটা নিজের চোখে দেখেছি, আমি এটা নিজের চোখে দেখেছি, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে? ওকে, এরকম ধরনের আমি আরো গুরুত্বপূর্ণ সেন্টেন্স কিছু রেডি করেছি এবং এদের ইংরেজিতে কিভাবে বলবে সে নিয়ে আমি আলোচনা করবো। যেমন তো এটা কি বলছে যে কি আমাকে ভুল বোঝো না, ঠিক আছে, আমি এটা নিজের চোখে দেখেছি, গত রাতে আমি ঘুমাতে পারিনি, ঠিক আছে, আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, অর্থাৎ আমার পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করো না, হতে পারে আবার নাও হতে পারে। তাই বেশ কিছু ইম্পর্ট্যান্ট বাংলা সেন্টেন্স আমি রেডি করেছি এবং এদের ইংরেজি কি হবে সেটা কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথম বাক্যটা কি বলছে দেখো, আমাকে ভুল বুঝো না। এটা খুবই একটা কমন সেন্টেন্স, আমরা কিন্তু আমাদের ডে টু ডে লাইফে এরকম ধরনের বাক্য বলে থাকি যখন কি আমাদেরকে ভুল বুঝে, হয়তো আমি কোনো একটা কাজ করিনি এবং তবুও আমাকে ওই কাজটার জন্য ব্লেম করছে, তখন আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে আমাকে ভুল বুঝো না, ঠিক আছে। তো এটাকে ইংলিশে বলবে ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং, ডোন্ট গেট মি রং অর্থাৎ আমাকে ভুল বুঝে না, ডোন্ট গেট মি রং আমাকে ভুল বুঝে না, ক্লিয়ার। তারপর এটা দেখো, আমি এটা নিজের চোখে দেখেছি, খুব কমন একটা সেন্টেন্স, আমি এটা নিজের চোখে দেখেছি। তো এটাকে আমরা ইংলিশে বলবো আই হ্যাভ সিন ইট উইথ মাই ওন আইজ, আই হ্যাভ সিন ইট উইথ মাই ওন আইজ, আই হ্যাভ সিন দিসও লাগাতে পারো, আই হ্যাভ সিন দিস তবু হবে, সিন মানে দিস অথবা ইট দুটোই লাগাতে পারো। আই হ্যাভ সিন দিস, আমি দিস দিয়ে দিলাম, আই হ্যাভ সিন দিস উইথ my own eyes, I have seen this with my own eyes, আমি এটা নিজের চোখে দেখেছি, ক্লিয়ার। তারপরে কি বলছে দেখো, গত রাতে আমি ঘুমাতে পারিনি, গত রাতে আমি ঘুমাতে পারিনি, ওকে, গত রাতে আমি ঘুমাতে পারিনি, এরকম ধরনের সেন্টেন্স কিন্তু একদম কমন, আর গরমের দিনে তো একদম বেশি এই বাক্যটা অ্যাকচুয়ালি ব্যবহার করা হয়। তো গত রাতে আমি ঘুমাতে পারিনি, তো এটাকে আমরা কি বলবো, I could not sleep, I could not sleep, আমি ঘুমাতে পারিনি, কি কখন বলো তো, গত রাতে, তো আমরা কি দেবো লাস্ট নাইট, তাহলে দেখতে পেলে I could not sleep last night অর্থাৎ গত রাতে আমি ঘুমাতে পারিনি, পারিনি হবে, পারিনি, ওকে, গত রাতে আমি ঘুমাতে পারিনি, আই কুড নট স্লিপ লাস্ট নাইট, ওকে। তারপরে বাক্যটা দেখো, আমার ব্যক্তিগত মানে পার্সোনাল বিষয়ে, আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, ওকে। মনে করো যে কেউ তোমার পার্সোনাল কোনো একটা ম্যাটার নিয়ে পার্সোনাল বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করছে, তখন তুমি এরকম ধরনের এক্সপ্রেশন বলতে পারো যে কি আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না। তো এটাকে ইংরেজিতে বলবে ডোন্ট ইন্টারফেয়ার উইথ মাই পার্সোনাল ম্যাটার, don't interfere with my personal matter, don't interfere with my personal matter, hello, don't interfere with my personal matter অর্থাৎ আমার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করো না, ক্লিয়ার। খুব সুন্দর একটা এক্সপ্রেশন। তো নেক্সট টাইম যখন কেউ তোমার পার্সোনাল কোনো কিছু নিয়ে কথা বলবে তখন এই সেন্টেন্সটা বলতে পারো যে ডোন্ট ইন্টারফেয়ার উইথ মাই পার্সোনাল ম্যাটার, রাইট। তারপরে কি বলছে দেখো, হতে পারে আবার নাও হতে পারে, হতে পারে আবার নাও হতে পারে, এটা একটা কমন সেন্টেন্স। তো এটাকে আমরা ইংলিশে বলবো মে বি অর নট মে বি, হতে পারে আবার নাও হতে পারে, মে বি অর নট মেবি, হতে পারে আবার না হতে পারে, মেবি অর নট মেবি, হতে পারে আবার না হতে পারে। তো আই হোপ যে এখানে বেশ কিছু সেন্টেন্স আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, এই সেন্টেন্সগুলো তোমাদের ইংলিশ স্পিকিং স্কিলসকে ইমপ্রুভ করতে সাহায্য করবে। তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো, তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো, এই বাক্যটাকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে?
দেখো এই বাক্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এরকম ধরনেরই আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ বাক্য বোর্ডে অলরেডি লিখেছি এবং এই বাক্যগুলিকে তুমি ইংরেজিতে কিভাবে বলবে সে নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, তো প্রথম বাক্যটা দেখে নাও, সবকিছু ঠিক আছে তো। সবকিছু ঠিক আছে তো, এটা কিন্তু খুবই একটা কমন সেন্টেন্স, যে আমরা কারোর সঙ্গে দেখা হলে এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে সবকিছু ঠিক আছে তো। তো এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এটাকে ইংরেজিতে বলবে ইজ এভরিথিং অলরাইট। ইজ এভরিথিং অলরাইট। ইজ এভরিথিং অলরাইট। দেখো, ইজ এভরিথিং অলরাইট। ওকে, ইজ এভরিথিং অলরাইট অর্থাৎ সবকিছু ঠিক আছে তো। এই বাক্যটাকে আমরা অলরাইট না বলে আরো অন্য কিছু বলতে পারি, আমরা ওকেও বলতে পারি। ইজ এভরিথিং ওকে মানে সবকিছু ঠিক আছে তো, অথবা আমরা এটাও বলতে পারি যে ইজ এভরিথিং ফাইন। ইজ এভরিথিং ফাইন, আমরা ফাইনও লাগিয়ে দিলাম এখানে। বুঝতে পারলে? তাহলে আমরা দেখতে পাচ্ছ যে এই বাক্যটাকে অর্থাৎ সবকিছু ঠিক আছে তো, এটাকে আমরা তিন রকম ভাবে বলতে পারি, ইজ এভরিথিং অলরাইট, অথবা ইজ এভরিথিং ওকে, অথবা ইজ এভরিথিং ফাইন। ওকে, তো আমরা এইভাবে এরকম ধরনের সেন্টেন্সটাকে বলবো। ক্লিয়ার? ওকে, এবার আমরা তারপরের বাক্যটা দেখো, আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। যখন আমরা ক্লান্ত থাকি তো আমরা সিম্পলি ইংরেজিতে বলে থাকি আই এম টায়ার্ড, রাইট? আই এম টায়ার্ড মানে আমি ক্লান্ত। বাট দ্য পয়েন্ট ইজ, যখন তুমি বেশি ক্লান্ত থাকবে মানে প্রচন্ড মানে এক্সট্রিম লেভেলে ক্লান্ত থাকবে একদম, তখন তুমি ইংরেজিতে কিভাবে বলবে? তখন তুমি ইংরেজিতে বলবে আই অ্যাম এক্সজস্টেড। আই অ্যাম এক্সজস্টেড। ইট মিনস যে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। আই অ্যাম এক্সজস্টেড। ঠিক আছে, দেখো আই অ্যাম এক্সজস্টেড। আই অ্যাম এক্সজস্টেড অর্থাৎ আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। দেখো এক্সজস্টেড বেসিক্যালি মিন্স ভেরি টায়ার্ড। ওকে, অর্থাৎ আমরা ভেরি টায়ার্ড না বলে, ঠিক আছে, আমরা ভেরি টায়ার্ড না বলে আমরা কি বলতে পারি ইংলিশে? এক্সজস্টেড। তো আই এম ভেরি টায়ার্ড না বলে আমরা কি বলবো? আই এম এক্সজস্টেড অর্থাৎ আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি, অর্থাৎ আমি খুবই ক্লান্ত হয়ে গেছি। ক্লিয়ার? সমস্যা তোমার মধ্যেই রয়েছে। এই বাক্যটা খুবই সুন্দর একটা বাক্য, সমস্যা তোমার মধ্যেই রয়েছে। দেখো যখন কোনো একটা জিনিস ওয়ার্কআউট হয় না, সলভ হয় না, ঠিক আছে, তখন কিন্তু আমরা এরকম ধরনের সেন্টেন্স বলে থাকি যে সমস্যাটা তোমার মধ্যেই রয়েছে, এই জন্য এই কাজটা হচ্ছে না, কিংবা এটা সমাধান হচ্ছে না। তো সমস্যা তোমার মধ্যেই রয়েছে, এটাকে ইংরেজিতে কিভাবে বলবে? এটাকে ইংরেজিতে বলবে দ্য প্রবলেম লাইজ ইন ইউ। দেখো প্রথম তো বাক্য হয়ে গেল সমস্যা, তো দ্য প্রবলেম লাইজ মানে রয়েছে, পড়ে থাকা, ঠিক আছে। দ্য প্রবলেম লাইজ ইন ইউ। দেখো দ্য প্রবলেম অর্থাৎ সমস্যাটি বা সমস্যা তোমার মধ্যে রয়েছে। দ্য প্রবলেম লাইজ ইন ইউ, সমস্যা তোমার মধ্যে রয়েছে। দ্য প্রবলেম লাইজ ইন ইউ। এবার মনে করো যে তুমি বলছো সমস্যা আমার মধ্যেই রয়েছে। এবার তো বলতে পারি, যদি আমাকে কেউ বলে যে কি সমস্যা তোমার মধ্যেই রয়েছে, তো আমি রিপ্লাই হিসেবে এটাও দিতে পারি, হ্যাঁ সমস্যা আমার মধ্যেই রয়েছে। তো সমস্যা আমার মধ্যেই রয়েছে, তখন কি বলবে? তখন ইউকে রিপ্লেস করে কি বলে দিবে? মি বলে দিবে। ঠিক আছে, দ্য প্রবলেম লাইজ ইন মি অর্থাৎ সমস্যা আমার মধ্যে রয়েছে। তাহলে বুঝতে পারলে? হয়ে গেল এটা সেন্টেন্স। তারপরে যেটা রয়েছে, তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো। তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো, এরকম ধরনের সেন্টেন্স আমরা অনেকবারই বলে থাকি। মনে করো যে একজন টিচার কোনো একটা স্টুডেন্টকে কোনো একটা কাজ দিয়েছে, ঠিক আছে, তো সে কাজটা ঠিক করে করছে না, কিংবা যেটা কাজ দিয়েছে তার পরিবর্তে অন্য কোনো কাজ করছে, তখন আমরা এরকম ধরনের বাক্য বলে থাকি যে তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো। তো এটাকে আমরা ইংলিশে বলবো জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড। জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড। জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড। সিম্পল, জাস্ট ডু অ্যাজ ইউ আর টোল্ড অর্থাৎ তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো। বুঝতে পারলে? এটা খুবই সুন্দর একটা সেন্টেন্স, জাস্ট ডু অ্যাজ ইউ আর told, তোমাকে যেমন বলা হয়েছে ঠিক তেমন করো। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।